যারা কোরআনকে সহিভাবে তেলাওয়াত করবে তাদের কি ফাজাইল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তাহলে সে হচ্ছে কি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি, ওই পার্সনিস্ট উত্তম, শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আপনি দেখবেন, আপনি যখন কোরআন কারীম সহিভাবে তেলাওয়াত করবেন, হুজুরকে কোরআন তেলাওয়াত শোনাবেন, হুজুর যখন আপনাকে মৌখিকভাবে হোক একটা সার্টিফিকেট দিবে আপনার কোরআন তেলাওয়াত যথাযথ সহি আছে, এরপরে দেখবেন আপনার বাসার বাচ্চাদেরকে আপনি শিক্ষা দিতে পারবেন। ঠিক কিনা ভাইরা আমার? আপনি তো ওই পিতা যে পিতা নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন না, এটার চেয়ে বড় লজ্জার আর কিছু আছে? হুজুরের কাছে দিবেন ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার স্ত্রীর কোরআন সহি শুদ্ধ নেই, আপনি সন্তানকে হতে পারে মেধা বিকাশের জন্য মুক্তবে পাঠালেন, এখানে শুরু শিখলো, সেটা বাসায় পরিবেশ আপনি কখনো পাবেন না। সন্তানের জন্য, ছোট বাচ্চার জন্য এটা ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রী তো আসে মসজিদে বা হুজুরের সামনে এসে কোরআন শিখতে পারবে না। আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি মহিলাদের কোরআন অশুদ্ধ, মহিলাদের কোরআন কি অশুদ্ধ, তারপরে হচ্ছে পুরুষরা। আমরা কোরআন সহিভাবে তেলাওয়াত করতে জানি না, আমরা কোরআনে কি বলেছে, কোরআনকে জীবনের গাইডলাইন হিসেবে যে মনে করবে সেটা তো দূরের কথা। আপনি আগে তেলাওয়াত সহি করেন, এরপরে কোরআনের সহি শুদ্ধ গ্রহণযোগ্য অনুবাদকের অনুবাদ, যিনি গ্রহণযোগ্য আলেম, এমন একজন আলেমের আপনার অনুবাদ করে আপনি কোরআন থেকে জাহান্নামের আযাবের কথা শুনলেন, জান্নাতের আপনার না জানে আমাদের কথা শুনলেন, কোরআন যে আমাদের জীবনের গাইডলাইন, এই শিক্ষাটা আপনি কোরআন থেকে নিলেন। আগে তেলাওয়াত অবশ্যই আপনাদেরকে শুদ্ধ করতে হবে। প্যারা হাজিরিন, এই জন্য আমরা একটু সচেতন হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাসূল যে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কোরআন শিখতে চান কি চান না? আল্লাহ পাক আপনাদের এই সহি নিয়তকে কবুল করে নেন, বলেন না আমিন। এবং শুধু তাই না, কোরআন শিক্ষার ক্ষেত্রে যদি কেউ কষ্ট করে, অনেকে আছে কোরআন তেলাওয়াতটা কষ্ট করে পড়তে হয়, তাদের কণ্ঠনালীতে সমস্যা, কিন্তু দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তির কণ্ঠনালীতে সমস্যা থাকে তার জন্য দুইটি সওয়াব, একটা হচ্ছে কোরআন তেলাওয়াতের সওয়াব, আর একটা হচ্ছে কোরআন তেলাওয়াত কষ্ট করে পড়ার সওয়াব। বলে না সুবহানাল্লাহ। এসব হাদিসের মধ্যে বলা হচ্ছে আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরাম আল বারাতি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে কোরআনের যে সকল পাঠকরা আছে, কোরআন যারা সহিভাবে তেলাওয়াত করে, একেবারে খুব সুন্দরভাবে তেলাওয়াত করে, তাদেরকে ফেরেশতাদের সাথে রাখা হবে, ফেরেশতাদের সাথে তারা থাকবে, অর্থাৎ তারা জাহান্নামে যাবে না। কোরআন অনুযায়ী আমল করলে, কোরআনের শিক্ষা গ্রহণ করে, কোরআন সহিভাবে তেলাওয়াত করলে। এবং বলা হচ্ছে হাদিসে ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরা, যে ব্যক্তি কোরআন পড়তে কষ্ট হয়, সে যদি কোরআন কষ্ট করে পড়ে, কণ্ঠনালীর উপরে জবর করে পড়ে, তার জন্য আজরা, দুইটি সওয়াব, একটা হচ্ছে তেলাওয়াতের সওয়াব, আর একটা হচ্ছে কোরআনুল কারীম সে যে কষ্ট করে পড়ছে তার ওই কষ্টের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্যারা হাজিরিন, কোরআন শিক্ষা যদি আপনার থেকে না থাকে, কোরআন সহিভাবে তেলাওয়াতের জ্ঞান যদি আপনার থেকে না থাকে, আপনার একেবারে আপনার জীবনটা একটা খালি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল লাযিনা লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খারিব, অর্থাৎ যার মধ্যে কোরআন সহিভাবে তেলাওয়াতের জ্ঞান নেই, শিক্ষা নেই, কোরআনের কিছু নেই, সে হচ্ছে একটি খালি ঘরের মতো, সে হচ্ছে একটি কি খালি ঘরের মতো, গোডাউনের মতো, বা একটা বদ্ধ ঘরের মতো। এজন্য প্যারা হাজিরিন, কোরআন শিক্ষা অবশ্যই করতে হবে। যেখানে দেখেন আপনি কোরআন বুঝেন আর না বুঝেন, সহিভাবে যদি তেলাওয়াত করতে পারে, রাসূল পাক ঘোষণা দিচ্ছে আমার যে উম্মত সহিভাবে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেকটি হরফের পরিবর্তে এক নেকি, একে 10, একে কি 10 নেকি পর্যন্ত তাকে দান করবে। আল্লাহ রাসূল বলছেন, আমি বলছি না
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলা আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি বলছি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। বলে না সুবহানাল্লাহ। তাহলে আলিফ লাম মিম যদি উচ্চারণ করেন তাহলে আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন 30টি নেকি দান করবেন। তাহলে একটি সূরা রহমান যদি তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করেন, কোরআনের কয়েকটি পৃষ্ঠা যদি প্রত্যেকদিন সকালে ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করেন, আপনার আমলনামায় সওয়াবের ব্যাংক হবে না? হবে কি হবে না? আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, বলুন আমিন। শুধু তাই না, যারা কোরআনের হাফেজ হবে, কোরআন অনুযায়ী আমল করবে, শুধু হাফেজ হলে হবে না। অনেক হাফেজ আছে আমাদের সমাজের মধ্যে যারা কোরআন অনুযায়ী, যাদের আমল নাই। যারা কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনে হাফেজ হবে, তাদের মাথায় এমন একটি তাজ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পরিয়ে দিবেন, যে তাজের আলোটি সূর্যের আলো চেয়ে বেশি, মিন দুইশ শামস, সূর্যের আলো চেয়ে অধিক হবে। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন সাহাবীদেরকে এই হাদিস বলার পরে, এই কথা বলার পরে, যে তোমরা কি এই কথা মনে করো যে সূর্যের চেয়ে বেশি আলো এমন একটি তাজ পরিহিত লোক যদি তোমাদের ঘরের মধ্যে থাকে, তোমরা তাকে নিয়ে কি ভাবো, কি চিন্তা করো? বলেন না সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করবেন অন্তত বংশের মধ্যে। এখন তো আমরা ইসলামী শিক্ষাটাকে পাশ্চাত্য পশ্চিমারা এমনভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মাদ্রাসায় পড়লে জঙ্গি হবে, মাদ্রাসায় পড়লে, আমাদের দেশেও কিছু নাস্তিক আছে, কিছু আবার আমলা আছে যারা ওদের এজেন্ডা বাস্তবায়ন করে মাদ্রাসা শিক্ষাটাকে, দ্বীনি শিক্ষাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে দিন শিখলে সে একরকম জঙ্গি হবে, ফাসাদ সৃষ্টি করবে। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আপনি আপনার একেবারে নিজের সন্তানকে, যদিও বা না পারেন, নিজের একেবারে গোষ্ঠী থেকে একজনকে কোরআনের হাফেজ বানান। তাহলে কি হবে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি এমন হবে যে কোরআনের হাফেজ হবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন বুঝবে, এমন যে ব্যক্তি থাকবে কিয়ামতের ময়দানে, এমন আমলদার সালিহিন জাকিরিন শাকিরিন বান্দাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের 10 জনের যারা জাহান্নামের টিকিট পেয়ে গেছে, তাদেরকে জাহান্নামের টিকিটটাকে এক্সচেঞ্জ করে তাদেরকে জান্নাতের টিকিট দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এগুলো হাদিসে আছে, আমি সময় স্বল্পতার কারণে আলোচনার সুযোগ পাইনি। আল্লাহ পাক আমাদের সকলকে সহিভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, এবং আমরা যাতে সহিভাবে তেলাওয়াত করে কোরআনের আমল করতে পারি সেই তৌফিক দান করুক।